আর আমাদের জানাজা বাবা বড় বাগা নেতা অলিবারা আগে একদিন গত বছর দেখি এক নেতার জানাজায় সামনে দিয়ে এক কাতার খালি হিন্দু। সুবহানাল্লাহ আছে না নাই? হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জানাজায় 16 লক্ষ মানুষ, জায়গার আয়তন হিসাব করে এরপরে মেজারমেন্ট করে দেখে 16 লাখ মানুষ। তার ভিতরে উনার চেহারা, উনার লাশের চেহারা দেখা 1 লক্ষ হিন্দু কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চেহারা থেকে যেন আলাদা একটা নূর বের হচ্ছে, এই দেখে 1 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। 16 লক্ষ মানুষ জানাজায় উপস্থিত। জানাজার ইমামতি করবেন কে? ওনারও খলিফা আছে, বহুত পীর মাশায়েখ অনেক আছে। মরার আগে উনি একটা ওসিয়ত করে গেছেন উনার ছেলেকে, সিরিয়াল অনুযায়ী নিয়মতান্ত্রিক ভাবে মাইয়েতের যদি যোগ্য ছেলে থাকে তাহলে 1 নম্বর মাইয়েতের জানাজার ইমামতির অধিকার হলো ছেলের, বড় ছেলের। বড় ছেলে না থাকলে মেজো ছেলে, না থাকলে সেজো ছেলে। ছেলেদের ভিতরে এভাবে সিরিয়াল আসতে থাকবে। আল্লাহু আকবার। কিন্তু উনার ছেলেরে উনি ওসিয়াত করে গেছে, বাবা আমার জানাজার ইমামত তুমি না, জানাজার ইমামতির জন্য যোগ্যতা লাগবে 3টা। যদি 3 যোগ্যতা তোমার মধ্যে থাকে তাহলে তুমি পড়াইবা, না থাকলে যার মধ্যে থাকে তারে দিয়ে আমার জানাজার ইমামতি করাবা। যোগ্যতা 3টা কি? ওসিয়াত করে গেছে উনাকে। 16 লক্ষ মানুষ জানাজার কাতারে দাঁড়ানো, মাইয়ের সামনে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এবার ইমামতির মসনাদে কে দাঁড়াবে? ওলামা ইকরাম বলতেছে ওনার ছেলেকে তুমি দাঁড়াও। কয় না আব্বা আমাকে একটা ওসিয়াত করে গেছে, ওই যোগ্যতা আমার মধ্যে না থাকার কারণে আমি পারতেছি না। কয় কি ওসিয়াত? কয় আমার জানাজার ইমামতি করবে, আব্বাজির জানাজার ইমামতির জন্য বলে গেছে যেই লোকটার মধ্যে 3টে গুণ থাকবে ওই লোকটা জানাজার ইমামতি করবে। যেই লোকটার মধ্যে 3টে গুণ, 1 নম্বর গুণ হলো সাবালেগ হওয়ার পরের থেকে আজকে পর্যন্ত একটা ওয়াক্তের নামাজও তাকবীরে উলা ছোটে নাই। তাকবীরে উলা কারে কয়? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সানা বাঁধে কিরাত পড়ে রুকুতি যার আগে নামাজে অ্যাটেন্ড করার নাম হলো তাকবীরে উলা পাওয়া। 1 নম্বর যোগ্যতা ওই লোকটার ভিতরে থাকবে সাবালেগ হওয়ার পরে আজকে পর্যন্ত তার জিন্দেগিতে একটা ওয়াক্তের নামাজও তাকবীরে উলা ছোটে নাই। 2 নম্বর যোগ্যতা ওই লোকটা আসরের নামাজের আগে 4 রাকাত কবলাল আসর সুন্নতে গায়ের মুআক্কাদা যেদিন থেকে পড়া শুরু করছে সেই দিন থেকে আজকে পর্যন্ত কোনো দিন ছোটে নাই। 3 নম্বর যোগ্যতা ইচ্ছাকৃত ভাবে কোন কবিরে গুনাহ কোনদিন করে নাই। কেসা যোগ্যতার যোগ্যতা কেমন শর্তের শর্ত? প্রথমটা বললে বেশ কয়েকজন রেডি হয়েছে, তালি মনে হয় আমি পাবো। 2 নম্বরটা বলার পরে 90% জড়িয়ে গেছে, তালি আর হলো না। 3 নম্বরটা বলার পরে 100তে 100 বাদ পড়ে গেছে। ইচ্ছায় অনিচ্ছায় কবিরা গুনাহ হয়েই যায়। আসরের আগের 4 রাকাত যতই নিয়মত পড়ি কয়েকদিন পড়া যায়, মাঝে মাঝে ছুটে যায় কি যায় না। যেদিন ঢাকা যাইতে জন্য বেলা 3টের সময় গাড়িতে উঠছেন, রাস্তায় কোনো মতে আসর তাই ফরজটা পড়িয়ে পারি না। আর কোথায় থাকে কবলাল আসর 4 রাকাত? এই লোকটার কোনো দিন ছোটে নাই। 1 বার এলান দেশে কোনো ইমাম আসে না, 2 বার এলান দেশে তাও কোনো ইমাম আসে না। এবার উলামা ইকরাম বলছে ভাইজান আর বলেন না, যদি 3 বার বলার পরেও ইমাম বের না হয় তাহলে লোক ছত্রভঙ্গ হয়ে যাবে, ইমাম নাই, জানাজা হবে না, কাজেই দরকার নাই। আবার তাৎক্ষণিক মশওয়ারা হলো যদি এই যোগ্যতার মানুষ নাই থাকবে তাহলে হযরত এই শর্ত দিতেন না, অবশ্যই এই যোগ্যতার মানুষ আছে। আর যেই লোকটার মধ্যে এই যোগ্যতা আছে সেই লোকটা এই জানাজা ফেল করাও মানুষ না, অবশ্যই লোকটা আছে। বলে দেন 3 নম্বর বার আবার এলান করেন। ওনার ছেলে আবার বললেন আব্বাজির ওসিয়াত এই 3টা যোগ্যতা যার মধ্যে আছে কষ্ট দিয়েন না, লক্ষ লক্ষ মানুষ রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে, মাইয়েতের কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি দাফন করতে হবে। এই যোগ্যতার মানুষ যে আছেন তাড়াতাড়ি চলে আসেন। যতবার এলান করছে সব মানুষ খালি এদিক ওদিক তাকায়, কে আসে কোন দিক থেকে এই যোগ্য মানুষটা খুঁজে কেউ রে পায় না। কিন্তু সামনে একেবারে সিনা বরাবর একটা লোক দাঁড়ায় আছে, ওই লোকটার কে দিক তাকায় না, ওই লোকটা শুধু নিচে হয়ে ফুফায় ফুফায় কাঁদতেছে। সবাই এদিক ওদিক তাকায় ইমাম কোন দিক থেকে আসে, ওই লোকটা কোন দিক তাকায় না, নিচে মুখী তাকাইয়া
বুক ভাষায় ফেলতেছে কানতে কানতে। আল্লাহু আকবার 3 নম্বর বার যখন বললেন, তৃতীয়বার ইমাম তাড়াতাড়ি আসেন, মাইয়েতের কষ্ট হচ্ছে। ওই লোকটা সামনের থেকে হাইটা যাইয়া হযরতের গলা জড়ায় ধরে কপালে চুমু খেয়ে বললেন, এই গুণ 3টে আপনার কথা অনুযায়ী আমি অর্জন করেছিলাম। আপনি আমারে 3টে গুণ অর্জন করতে বলেছিলেন। আব্বাজি আপনার সাথে আমাকে আমার নাবালেগ কাল থেকে সম্পর্ক করে দিয়েছে। আমি সাবালেগ হওয়ার পর থেকে আপনার সাথে সম্পর্ক রাখি। এই 3টে সবক আপনি আমারে দিয়েছিলেন। আমি 3 সবক নিয়ে বড় হয়েছি। আপনি বলেছেন কোনো আমল করে মানুষকে জানাবা না, তবলিগি যাই আইসে গল্প মারবা না যে সিল্লে দিয়ে আসলাম, সরমুনায় যাই আইসে গল্প মারবা না চার দোকানে যে আমি জীবনে কোনোদিন সরমুনাই মিস করি না। হজের থেকে আইসা তুমি গল্প মারিয়ে বেড়াবা না, হজের থেকে আইসা পোস্টারের ভিতরে আলহাজ লেখানোর চেষ্টা করবা না, কোনো আমল করে মানুষকে জানানোর চেষ্টা করবা না। আপনি বলেছেন, সেই অনুযায়ী আমি চুপ করে রয়েছি, আমার এই আমল কেউ জানে না। আজকে আপনি মরার পরে লক্ষ লক্ষ মানুষের সামনে আমাকে অপমান করলেন কেন? আমাকে মানুষের সামনে জানাই দিলেন কেন? অভিযোগটা তার কানে দিয়া যাই নামাজে দাঁড়িয়ে গেলেন। 16 লক্ষ মানুষের জানাজার ইমামতি হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জানাজার ইমামতি করলেন যেই ভদ্রলোক, উনি কোনো মাদ্রাসার মুহাদ্দিস না, উনি কোনো নামদারি পীর না, উনি তৎকালীন ভারত উপমহাদেশ, ভারত বাংলাদেশ পাকিস্তান, ভারত বাংলাদেশ পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, বার্মা সহ একটা রাষ্ট্র ছিল। এই বিশাল রাষ্ট্রের প্রেসিডেন্ট সুলতান শামসুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ইযা কানা উমারাউকুম কিয়ারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে এইরকম ভালো মানুষ। নেতারা খালি নির্বাচনের সময় আমি বলবো, সরাসরি বলবো, এক শ্রেণী মানুষ আলেম উলামাদেরকে ধিক্কার দেয়, মৌলবীরা ধর্ম ব্যবসায়ী। কয় কি কয় না? আমাদের মৌলবীদের ব্যবসায়ী হলো ধর্ম। এটা আমাদের গালি দিলেও বহন করতে হবে, না দিলেও আমরা নিজেরা স্বীকার করব। তবে আমাদেরটা ধর্ম ব্যবসা না। আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্মের ধারক বাহক হিসেবে বানাইছে, তাই আমরা করি। কিন্তু যারা সারা বছর ধর্মের কাছে আসে না, নির্বাচনের সময় টুপি মাথায় দিয়ে স্টেজে আসে ওয়াজ করতে, ওরাই হলো 1 নম্বর ধর্ম ব্যবসায়ী। না নামাজ হয় না, রোজা না, যাকাত না, হজ, তো ফির খুশি কিস বাত? কে কই যেটা হয় না জজ, সারা বছর নামাজ নাই, সারা বছর রোজা নাই, সারা বছর টুপি নাই, সারা বছর পাগড়ি নাই, সারা বছর জামা নাই, সারা বছর জুব্বা নাই, যা কিছু করে বেড়াও। নির্বাচন আসলে আমাদের স্টেজ পাইয়া সে জায়গায় লম্বা লম্বা বক্তৃতা দাও টুপি মাথায় দিয়া। দেশের মুসলমান লেলাবুলা তাদেরকে টুপি দেখায়া ভোট নাও। কাজে এইটাই হলো 1 নম্বর ধর্ম ব্যবসা। ইযা কানা উমারাকুম খিয়ারাকুম, নেতা যদি হয় ওইরকম 5 ওয়াক্ত নামাজি, নেতা যদি হয় নামাজি, নেতা যদি হয় তো কবলা আসর 4 রাকাত পড়নেওয়ালা, নেতা যদি কোনো কবিরা গুনাহ না করে, তাহলে সেই নেতার দেশে আল্লাহ কাল্লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে শান্তি আর রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। ঠিক কি ঠিক না? ঠিক।